আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশে অস্ত্র বিক্রিতে আগ্রহ বাড়ছে ইউরোপের। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইউরোপ সহ বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলো সাম্প্রতিক अस्सलाम वालेकुम। भी पर फिर से इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। बांग्लादेश जो है वो यूरोप से मिलिट्री के रिलेटेड इक्विपमेंट को बाय करेगा। कितने ज्यादा इसमें पावरफुल किस्म के वेपन शामिल हैं और कौन कौन से फाइटर जेट हेलीकॉप्टर ऐड होंगे, आज की वीडियो में आप लोगों को बताया जाएगा। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশে অস্ত্র বিক্রিতে আগ্রহ বাড়ছে ইউরোপের। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইউরোপ সহ বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা সহযোগিতায় বেশি জোর দিচ্ছে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও নেদারল্যান্ড উন্নত প্রযুক্তির সমরাস্ত্র বিক্রিতে বেশি আগ্রহী হয়ে উঠেছে। শুধু ইউরোপের এই দেশগুলো নয়, অস্ত্র বিক্রিতে ইউরোপের অন্য দেশ যেমন তুরস্ক এবং সার্বিয়ার মতো উঠতি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী দেশগুলো বাংলাদেশকে তাদের অস্ত্র রপ্তানির বড় ক্রেতা হিসেবে বিবেচনা করছে। এই দেশগুলো বাংলাদেশের কাছে বেশ কিছু আধুনিক সমরাস্ত্র ও প্রশিক্ষণে ব্যবহৃত হয় এমন সরঞ্জাম বিক্রির জন্য নানা পর্যায়ে আলোচনা করছে। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরেও সমরাস্ত্র বিক্রির বিষয়টি গুরুত্ব পেয়েছে। একাধারে একমুখী চীন নীতি থেকে সরতে শুরু করেছে বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যার পর বেশ কয়েকবার খোদ প্রধানমন্ত্রীর তরফ থেকে সহায়তা চাওয়া হলেও চীন এ ব্যাপারে তেমন উচ্চবাক্য করেনি। অন্যদিকে রাশিয়া অতীত থেকেই চীন ঘেঁষা। ফলাফলস্বরূপ অর্থনীতির দিক বিবেচনা করে ধীরে ধীরে চীন এবং রাশিয়ান প্রতিরক্ষা নীতি থেকে সরে আসছে বাংলাদেশ। গত 2 বছরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সরকারি সফরের প্রসঙ্গ উল্লেখ করে কূটনীতিকেরা বলছেন সমরাস্ত্র ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইউরোপের আগ্রহ বাড়ছে। তবে এই ইউরোপের ক্ষমতাধর শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রেখে নিজেদের চাহিদা অনুসারে অস্ত্র কেনা যথেষ্ট চ্যালেঞ্জিং একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মতো উঠতি সামরিক শক্তির জন্য। তো আজকের ভিডিওতে আলোচনা করব ইউরোপের কোন কোন দেশ বাংলাদেশের কাছে কোন কোন সমরাস্ত্র বিক্রি করতে চায়। আরও জানব এমত অবস্থায় ভারত বাংলাদেশকে নিয়ে কি ভাবছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইউরোপের যে সকল দেশ থেকে বাংলাদেশ সম্ভাব্য যেসব অস্ত্র ক্রয় করতে পারে আর যা বাংলাদেশের স্বার্থ রক্ষার পাশাপাশি এই দেশগুলোর সাথে রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে, এই ভিডিওতে তার একটি সম্ভাব্য তালিকা তুলে ধরার চেষ্টা করা হলো। জার্মানি ইউরোপের অন্যতম শক্তিশালী ক্ষমতাধর এই দেশটি বাংলাদেশের কাছে ভারী অস্ত্র বিক্রিতে ততটা আগ্রহী না হলেও তারা বিভিন্ন ছোট অস্ত্র বিক্রির ব্যাপারে যথেষ্ট আগ্রহী। সম্প্রতি এই দেশটি থেকে 24টি গ্রব 120 টিপি প্রশিক্ষণ বিমান ক্রয় করে বাংলাদেশ বিমান বাহিনী, যার অধীনে এই বিমানের বেশ কিছু অংশ বাংলাদেশে তৈরি করার অনুমতি পায়। সেই সাথে ভবিষ্যতে এই বিমানের আরও বিভিন্ন অংশ দেশে তৈরি করে রপ্তানির পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের জন্য হাতেখড়ি হতে পারে। ইতালি 1996 পরবর্তী সময় থেকে ইতালি থেকে বাংলাদেশ সামরিক বাহিনী বিভিন্ন অস্ত্র ক্রয় করে আসছে। সাম্প্রতিক সময়ে এই ক্রয় অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষত রেডার, হেলিকপ্টারের মতো অস্ত্র বাংলাদেশ তাদের থেকে কিনে থাকে। তবে সম্প্রতি ইতালি 4 দেশের জয়েন্ট প্রোডাক্ট ইউরোফাইটার টাইফুন বাংলাদেশকে বিক্রির প্রস্তাব দেয়। এর বাইরে ইতালি তাদের নিজস্ব ট্রেনার ফাইটার M345 এবং M346 বিমান বিক্রির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। শুধু যুদ্ধ বিমান নয়, বাংলাদেশ নেভির হাই পারফরমেন্স ফ্রিগেট তৈরির পরিকল্পনার আওতায় ইতালি তাদের দোহা ক্লাস ফ্রিগেট মডেল অফার করে। সবকিছু বিবেচনায় ইতালির তৈরি M345 মডেলের ট্রেনার আমাদের জন্য একটি উপযুক্ত বেসিক টু অ্যাডভান্স ট্রেনার এয়ারক্রাফট হতে পারে। যেহেতু এই বিমানটির উল্লেখযোগ্য কাস্টমার নেই এবং ইতালির বাইরে ফ্রান্সও এই বিমানটি তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে, তাই এই বিমানটি ক্রয়ের ক্ষেত্রে প্রযুক্তিগত সুযোগ সুবিধা বাংলাদেশ নিতে পারে। ইতালি থেকে M345 হাই এফিশিয়েন্ট ট্রেনার ক্রয় এবং তা যৌথভাবে অ্যাসেম্বল করার সুযোগ পেলে তা বাংলাদেশের জন্য লাভবান হবে। এছাড়া বাংলাদেশ সামরিক বাহিনী ইতালির বিভিন্ন র্যাডার এবং সেন্সর ব্যবহার করে আসছে, যেগুলো রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিজ দেশে করা গেলে বাংলাদেশ আরও স্বনির্ভর হতে পারবে। ব্রিটেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে
বিভিন্ন নেভাল সরঞ্জাম দিয়ে সাহায্য করা এই দেশটির সাথে বাংলাদেশের সুসম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। তবে ভূরাজনৈতিক কারণে দেশটির সাথে রাজনৈতিক সম্পর্ক মাঝে মধ্যে টানাপোড়েন দেখা যায়। তবে এসবের বাইরে এই দেশটি বর্তমানে বাংলাদেশের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক করতে আগ্রহী। বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম ড্রিম প্রজেক্ট নেক্সট জেনারেশন মাল্টিরোল ফ্রিগেট এবং অফশোর পেট্রোল ভেসেল তৈরিতে এই দেশটি সাহায্য করতে বিভিন্ন সময় আগ্রহ প্রকাশ করে আসছে। বিশেষ করে ব্রিটিশ নৌবাহিনীর জন্য ডিজাইন করা অ্যারোহেড 140 ফ্রিগেট মডেল এবং রিভার ক্লাস ব্যাস 2 অফশোর পেট্রোল ভেসেল বাংলাদেশের জন্য গেম চেঞ্জার অস্ত্র হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী ব্রিটেন থেকে 5টি C-130 হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করেছে। तो वीवर क्या बांग्लादेश को यूरोप से मिलिट्री के रिलेटेड इक्विपमेंट को बाय करना चाहिए या चाइना, तुर्की, पाकिस्तान इन सब कंट्री से मिलिट्री के रिलेटेड वेपन को बाय करना चाहिए? अपनी राय कमेंट्स में लाजमी दीजिएगा। आई थिंक बांग्लादेश को चाइना, तुर्की और पाकिस्तान से ही जो मिलिट्री के रिलेटेड वेपन को बाय करना चाहिए, जिसमें फाइटर जेट, हेलीकॉप्टर और जितने भी इंपॉर्टेंट वेपन हैं उनको बाय करना चाहिए। तो बांग्लादेश के लिए ये अच्छा फैसला होगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।